পুজোর মরশুমে 40,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা। বঙ্গে উৎসবের মরশুম শুরু হচ্ছে এবং তার মধ্যেই জল ছাড়ছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে একটা আশঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকেই দুই জলাধার মিলিয়ে 41,000 কিউসেক জল ছাড়া শুরু করে ডিভিসি। পুজোর মরশুমে 41,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা। বিস্তারিত বিষয়ে জানবো কি পরিস্থিতি। সরাসরি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। বাসুদেব, কি জানা যাচ্ছে? ডিভিসির জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায়। দেখো, একদমই রয়েছে এবং সব থেকে যেটা আতঙ্কগ্রস্ত হওয়ার বিষয় সেটা হচ্ছে দামোদর নদী। কারণ মাইথন ও পাঞ্চেত এই দুই জলাধারের জলটা আসে দামোদর নদীতে এবং সেই দামোদর নদীর জলটা সোজা চলে যায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। এবং এই যে সামনে তর্পণ আসছে, মহালয়ার দিন ভোরবেলা থেকে সব তর্পণ করতে যান এই দামোদর নদীতে। ফলে এই দামোদর নদীতে তর্পণ করতে যারা যাবেন তারা যেন কোনোভাবে দুর্ঘটনার কবলে না পড়েন, তার জন্য কিন্তু একটা প্রশাসনের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা বলুন চাই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্নভাবে ব্যারিকেড করা শুরু করেছে। কারণ সেখানে যারা তর্পণ করতে যাবেন সেই জায়গাতে যদি এইভাবে জল ছাড়ে এবং জলটা যদি খুব তাড়াতাড়ি চলে আসে, তাহলে যেখানে সাধারণ মানুষ তর্পণ করার জন্য দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে দেখা যাবে তার কোমর পর্যন্ত জল চলে এসছে। তাই খুব সাবধানতা অবলম্বন করেই তাকে তর্পণ করতে হবে। ইতিমধ্যেই কয়েক বছর আগে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক মারা গিয়েছিলেন তর্পণ করতে গিয়ে এই দামোদর নদীতেই। এরকম ঘটনা এর আগেও অনেকগুলি ঘটেছে। আবার দেখা যাচ্ছে যে বিগত 3-4 দিন ধরে কন্টিনিউয়াস ডিভিসি জল ছেড়ে যাচ্ছে এবং ডিভিসির যেটা বক্তব্য যে দামোদর যে উচ্চ উপত্যকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ফলে মাইথন ও পাঞ্চেত জলাধারে জল আসছে, অন্যদিকে তেনুঘাটে জল ছাড়ছে। তেনুঘাট জল ছাড়ার জন্য পাঞ্চেতকে বা মাইথনকে জল ছাড়তে হচ্ছে। সেই জলটা কিন্তু আসছে, জল ছাড়তে হবে, সেটা যেমন ডিভিসি বাধ্যবাধকতা, পাশাপাশি সতর্কতা যাতে অবলম্বন না করে তারপরে তর্পণ করে সেটাও কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কারণ জল কোথায় আছে, কিভাবে আছে, পুরো বিষয়টা যারা তর্পণ করতে যাবেন তাদের কিন্তু সেটা বুঝতে হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কোনো দুর্ঘটনা না ঘটে, এই পুরো বিষয়টাই কিন্তু একদিকে জেলা প্রশাসন, অন্যদিকে আসানসোল দুর্গাপুর কোনো রকম যাতে দুর্ঘটনার ক্ষেত্রে না ঘটে পুজোর মরশুম যেহেতু, সেদিকে বাড়তি নজর প্রশাসনের রয়েছে। বাসুদেব, ধন্যবাদ। প্রশাসনের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনবো। এএমসি এরিয়ার জন্য আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যেভাবে প্রতি বছর করেন সেভাবে তারা ঘাট এবং ঘাটের যে রাস্তা সেই রাস্তাগুলোকে মানে যেভাবে মেনটেন করে যাতে কোনো রকম দুর্ঘটনা বা ইত্যাদি যাতে না হয়, সেই জন্য তারা এই জিনিসটাকে করবেন। একই রকমভাবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ব্লক এরিয়ার জন্য করবেন। আমাদের পরশু দিন যেটা মহালয়া আছে সেই হিসাবে আলাদা করে যদি থানাতে যেরকম ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য যেরকম পুলিশ ফোর্স যেমন থাকবে, যদি আমাদের কাছ থেকে তারা অনেক প্রতিবারই চান, এটা হচ্ছে যে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারও আমাদের থাকবে। আমাদের কন্ট্রোল রুমও থাকছে, কন্ট্রোল রুমও আমাদের থাকবে। যেদিন তর্পণ সেদিন আমরা কর্পোরেশনের তরফ থেকেও মাইকিং করি দেব। আর সবথেকে বড় কথা, এইবারে যে বৃষ্টি তাতে আমরাও রাস্তায় লেবার নামাচ্ছি, সঙ্গে সঙ্গে উঠিয়ে দিতে হচ্ছে, কারণ এত বেশি বৃষ্টি পড়ছে। তাই তর্পণের কোনো অসুবিধা হবে না, প্রশাসন সজাগ আছে। গ্রামাঞ্চলেও যেসব পুকুর আছে, তাছাড়াও আমাদের সিভিল ডিফেন্স টিম সব আমরা রেডি করে দিচ্ছি। আমরা ডিএম এর মাধ্যমে অলরেডি মেসেজ পাঠিয়েছি যে যাতে সেই সময় জল না ছাড়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।